শুনছি সবই, খালি বউরে খালি আইতে দে না। দেখি এবার তো বউ টিকে নাকি আমরা ঠিকই। তুমি আমার কত স্বপ্ন দেখাইছো, দিহান তুই বিয়ে করবি, দিহানের সম্পত্তি তোর হবো, আরো কত কি। আমার সব আশা তো ভেঙে দিলা তুমি। আরে সব আশা ভাঙে নাই, কেবল তো শুরু। আগে আসতে দে না, দেখি কেমন সুন্দরী বউ। আমার মেয়ের চেয়ে তার সুন্দরী হইব না। বললাম তো কান্দিস না। বুবু আইসা পড়ছি। সালাম বউ নিয়ে আসা থাক থাক, আমার সালাম করতে হইব না। দেখি বোর মুখটা। আরে এত সময় লাগে নাকি ঘোমটা তুলতে? বাবা যেভাবে লম্বা ঘোমটা দিয়ে আসে মনে করছে বিশ্ব সুন্দরী, এখন দেখি না তার কোনো অংশেও না। দেখি আহা বুবু, আই তুই চুপ থাক তো। গয়না তুমি ইমিটেশন। তোমার কি বাপ মা কি ফকিনি নাকি? সোনার গহনা দিতে পারলো না? বুবু নতুন একটা মেহমান বাড়িতে আসছে, আর তুই কি শুরু করে দিলি বলতো? কি শুরু করলাম মানে? এবারে মান সম্মানটা তো চলে গেল। গহনা দিছি ইমিটেশন, কে পারতো না সোনার গহনা দিতে? কি রে বাবা, পারতো না? পারতোই তো, সোনার গহনা দেওয়া বাদ দিয়ে বিয়ের মধ্যে কি ইমিটেশনের গহনা দেয় নাকি? আবার কাপড়, ছি, কাপড় কিনে টাকাও কি ছিল না তোমার বাপ মার? বুবু তোর তো কোথাও ভুল হচ্ছে, বিয়েটা হুট করে হয়ে গেল। আর আমি কেন ওর দামি গয়না নেবো, কাপড় চোপড় নেবো? আমি কি ফকির নাকি? আল্লাহ আমাকে কম দিয়েছে? না তুই ফকির না, ফকির নি তো ওরা, বুঝছ না? তুই দান করে নিয়ে আইছস। বুবু ইসলামে কিন্তু একটা কথা পরিষ্কার আছে, সব থেকে মিসকিন সেই মানুষ যে মানুষ শ্বশুর বাড়ি থেকে কিছু চায় নিয়ে আসে। আমি আমার ছেলেকে বিয়ে করিয়েছি, আমার অনেক কিছু আছে, আমি কেন তাদের কাছে জিনিস চাইতে যাবো? ওইসে থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যা তুই তার পোলা বউ নিয়ে ঘরে যা। না বুবু তুই ঘরে নিয়ে যা, তুই বাড়ি মুরব্বী। হ্যাঁ আমি যখন এই বাড়ির মুরব্বী তখন তো আমারই নিয়ে যেতে হইব। ঠিক আছে তুই যা, বৌমারে নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে মা, থাকো আমি কাটছি। তুমি তুমি মানে এই এই তুই আমার বাড়িতে কেন? তোরে আমার বাবা বিয়ে করেছে, ওর মতো মেয়ে আমি বিয়ে করছি? সি 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 সি, কিছু করি না তোরে জানি। দিহান কি ব্যাপার? নতুন বউ আসতে না আসতেই তার মারলি, কারণ কি? কি হইছে? মারবো না আর কি করবো? ওর চেহারা দেখলে তো আমার রাখলে উঠে যায়। আর ও হয়েছে আমার ঘরে বউ, হ্যাঁ ওর নিয়ে বলে সংসার করতে হইব। বাবা আমার না জানে বিয়ে করাইছে তাই বিয়ে করছি, বলে তো এটার জীবনে বিয়ে করতাম না। দিহান তো ঘটনা কি খুইলা কত একটু বাবা। আর কি কমু, ওর কি আর আমি দেখে বিয়ে করছি নাকি? হ্যাঁ বাবার উপর কথা কইতে পারি না, তাই বাবার ভয়ে বিয়ে করছি। ওরা দেখে বিয়ে করলে বিয়ে করতাম নাকি আমি? হ্যাঁ আর এই মেয়ে আমার যে সর্বনাশ করছে, আমি পরীক্ষা দিতেছি তখন নকল ধরাই দিছে, আর তারপরে স্যার আমার বের করে দিছে ওই কলেজ থেকে। ও এই ঘটনা, তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই ঘরে যা, আমি দেখতেছি। তুমি যাই তো, এই মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো না। করতে হইব না, করতে হইব না। কি গো এনে খাড়াই থাকবা? আয় যে আমাদের এক গ্লাস পানি নিয়ে আয়, যা। পানি নে, মানে বিষে নে দেই। এই তুই কিছু কইলি না বললাম শরবত আনবো নাকি? কই একটা উইলি হইছে, যা। আমার কোন ঘর? তোমার কোন ঘর? হ্যাঁ তুমি কি এখনো বুঝো না তোমার কোন ঘর? আমার কোন ঘর? আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফালালে? তুমি সবকিছু ঠিক করে দাও, তুমি তো রহমতের মালিক, তুমি সবকিছু ঠিক করে দাও। আরো গোষ্ঠ নিয়ে ভালো লাগতেছে কে? ও বুঝছি, ওর বৌবান কালা নুলা। আর ধরো কালাও না নুলাও না,
তাইলে কি হয়েছে? আচ্ছা তোর কি মনে আছে আমার ঘরে যে কলেজ থেকে টিসি দেবাই করে দিছিল? হ্যাঁ বুঝে আমি আর তুই এই যে বোতলো এই তিনজনে বইতে দেখবেন হয়েছে না ওই স্নেহা নামের এক মেয়ে তো কয়ে দিছে। হ্যাঁ ওই মেয়ে আমার ঘরে বউ হইছে। কি ওই মেয়ে তোর ঘরে বউ হইছে? হ্যাঁ ধ্যান ধ্যানই তো সুযোগ। হ্যাঁ প্রতি ছোটটা তেমনি নে প্রতিদিন মার দূর কর। হ্যাঁ ঠিক কইছস, আমার ফুবিও তাই কইছে প্রতিদিন মার দিয়ে করে খেতে দিতে। ওরে তো আমি যেমনি খেতে দিব কিন্তু পারতাছি না বাবার লেগা, বাবার সাবড়িও থাকতে পারতাছে, আমি ওরে খেতে দিতেই চাই। তাই যাই হোক তোর চিন্তা করিস না, ওরে যেমনি মার দিয়ে করতে হয় তাহা আমার জানা আছে। আমি যেমনি হোক ওরে মাইরা ধরে খেতে দিব। আমি গেলাম। আচ্ছা যাই। হ্যাঁ হ্যাঁ কপাল গো এমন একটা পেছনা গিয়ে দিছি নতুন বউরে। আচ্ছা যাই আমি একটা শুরু করবো। ওগুলো বাদ দে, কে তোর মনে নাই স্নেহারে ভালোবাসোস? হ ওই স্নেহা আমার এই গালে চোর দিছিল, আমার অনেক মনে আছে। ওই ধ্যানের সাথে পেঁচ বাজিয়ে দিছি ধ্যানের মাথায়, আমি ধ্যানটা মায়ের দর করে খেতে দিব, তারপর তো আমি যা করার করবো। হ্যাঁ দোস্ত বুঝছি, চল। হ্যাঁ চল। আরে কি করতেছো? সিটি করন বল না, তার আবার এত ভাব নিয়ে এই কাজগুলো এবার সুন্দরভাবে কর। যদি একটু কোনো কাজে নড়চড় হয় না যাও গই মেরে ফেলো। এই যে কপিনের বাচ্চা তুই যে পেরেটে নিয়ে পড়ে থাকবা, আমার কাপড় চুপড় ধুবা কোন সময়? ওঠ ওঠ কইতেছি। এই যে কাপড় চুপড় ধুবি ধুইয়া ভালো করে ইস্তারি দিবি, মনে যেন থাকে। নেকা কান্দে কান্দে হবো না। কুকিমা এই কথা কি হইছে? দেন না, আমার হাতের বালা চুড়ি মালা গহনা সব খুলে নিয়ে নিতেছে। আমি একা আর কতগুলা করবো কোন? ও আরে তোর বালা তারপরে গলা হার সবকিছু খুলে নিত তাই না? আর দুঃখ আর লাগে না তাই না? আমি করো তাই না? আমার খুবই যাবো তাই হবে বাড়িতে, বুঝস নাই? লক্ষ্মী বাবা আর এমনিতে তোরা দেখলে আমার শরীরটা জ্বলে। হ্যাঁ আমার টিসি দেওয়ার কারণে করতো তুই, তোর জন্য আমি টিসি গেছিলাম কলেজ থেকে। আসসালামু আলাইকুম। আমি তো ভাই জিয়ানি বলো। এটা কি গোল্লা হইছে। গোল্লা? এই সমস্ত গোল্লা আমার বাড়ি চাকরেও খায় না। জিয়ানি আমি এত দূর থেকে হাতে গিয়ে মিষ্টি নিয়ে আসলাম আর আপনি ফলাই দিলেন। ফালাই দেবো না কি করবো? আপনি যেরকম আপনার জিনিসও ওইরকম। ছি আর কিছু করার নেই। আনতে আত্মীয় বাড়ি গেলে কি কি নিতে হয় জানেন না? সামান্য গোল্লাই না আত্মীয়তা করতে চান না? হ্যাঁ আমরা গরিব হইতে পারি, আমাকে ভালোবাসা কিন্তু কমতি নাই। কমতি নাই? হ্যাঁ আপনার নাতিন দাঁড়া আমার উপরে বসাই দিয়া আবার বড় বড় কথা কই দিয়েছেন, দেখা তো মনে হচ্ছে একটা রিক্সাওয়ালা। এইভাবে করে লোক তো শরম হইব না, এবার ঘাট ধাক্কাতে বাড়ি করে দেওয়া উচিত। দেখেন ভাই বিহার আরে এসব কি? আর এই জিনিসটা কে ফেলছে জায়গায়? কে ফেলছে? ভাই তুই আইসোর দেখ না ধ্যানটা খুব বেদা হয়ে গেছে। এই যে কত করে কইলাম এটা ফালাইস না। আরে তাই সব আপনি কোনো চিন্তা করেন না, এই জিনিস ধ্যান না খালি তাতে কি হইছে? আমরা সবাই মিলে খাবো। কি গো ভাই তাই সব রসগোল্লা নিয়ে আইছে। আমি সবকিছুই বুঝি, বুঝি না এমনটা না। আচ্ছা আমার 50,000 টাকা ছিল, সে টাকাটা কোথায় গিয়েছে? বাবা আসলে ওই পাশে পড়েছিল তো আমি উঠে রেখেছি, আমি পরে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাই সব আপনি ভিতরে আসেন। আচ্ছা বাবা ঠিক আছে। দিহা তাই সব নিয়ে ঘরে যা, দাও মিষ্টি। মামা ঘরে যাও। আচ্ছা আমার এত বড় অপমান। জিরজি তুই সব কইরা দিছিস না তুহিনের কাছে? ওই মেয়েটা আমি বিষ খাওয়া মেয়েরা ফেলাম, নয়টা আমি শান্তি পাবো না। বিষ খেয়ে মেরে ফেলাবো? না না, আমার জীবন থাকতে আমি কিছুতে হতে দেবো না। কি যাবো আমরা? আমরা এখন পাগলা বাবার মাজার যাবো।
তো ওখান থেকে তোমার কাগজ করে দেবো, তোমার সাথে আর কেউ অত্যাচার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে, হ্যাঁ কি ব্যাপার? পালায় যায় হইতেছে তাওসিফ বাড়ির চাকরের সাথে। হ্যাঁ, কে কোথায় আছো তোমরা? দেখা যাও, দেখা যাও, দেখা যাও। পালায় যায় না, আপনি এগুলো কি বলতেছেন? আমি কি কইতেছি, কথা কান দিয়ে ঢোকে না না? আমি তো এখন বাড়ির সবাইরে কই দেব। বিহান কই রে তুই? ভাই আমার দেখে যা। বিহান এই দেখ তারপর কোন কারখানা দে। ওজন তো কম না, বাড়ির নতুন বউ নিয়ে ভালোই পালায় যাইতেছিলি। হ্যাঁ? এই তোর স্বভাব চরিত্র। নিজের চোখে না দেখে তো বিশ্বাসই করতাম না। হ্যাঁ? আমি ভুল বুঝতেছি না, আর নাটক করিস না, ঠিক আছে? নিজের চোখে যা দেখলাম তা আমার ভুল। আরে উনি তো আমার চাচার মতো। চাচা এখন ধরা পড়ছো, আমার মতো যা, বাড়া বাড়া, আমার বাচ্চা বাড়া। যা, এই বাচ্চা এলে তো জামাই বড় মুখ দেখবি। কি ব্যাপার তুমি কি হয়েছে? আর কইস রে বাবা, তুই যে ফকিন্নি বাচ্চা একটা আইছিল না বাইতে, তোর বউ। এই দেখ না, জিরজির বাড়ির চাকরের লগে পলায় যাওয়ার বুদ্ধি করছিল। আমি যদি নিজে চোখে না দেখতাম, আমি তো বিশ্বাসই করতাম না। বাড়ি থেকে ভাই করে দিছি বাবা। কেমন হয়েছে, ভালো হয়েছে না? না, তুমি ঠিক করো নাই, তুমি কাজটা একদমই ঠিক করো নাই। আসলে বাবার যে 50,000 টাকা চুরি ছিল না, সেই টাকা আমি নিয়েছিলাম। আর আমার দোষটা যাতে কেউ না জানে তার জন্য ওর গাড়িও দোষটা চাপাই নিছে। বলছে যে ওই টাকাও পাইছে, সব মিথ্যা কথা বলছে। ওই টাকাও পায় নাই, ওই টাকা আমি খরচ করে ফেলাইছি। আসলে ও যেরকম করবো আমি তা বুঝতে পারি নাই। আমি সবসময় বুঝছি ও খারাপ। আর যতগুলো অন্যায় কাজ করছি সব তুমি করাইছো আমারে। তোমার জন্য আমি নষ্ট হয়েছি, তোমার জন্য আমি খারাপ হয়েছি। আর ছোটবেলা থেকে তুমি আমার কখনোই শাসন করো নাই। বড় কোনো অন্যায় করলেও তুমি আমার শাসন করো নাই, সবসময় খালি উৎসাহ দিয়ে গেছে। খুবই আমি বুঝতে পারছি ও আমার নিষ্পাব্য, পরে আমি আনবো। বাহ, বুঝতে পারছো? এতদিনে তাহলে তুই বুঝতে পারছো? এতে আমি অনেক খুশি যে দিন শেষ হিসাবে তুই বুঝতে পারছো। বুবু, তুমি কি আসলে মানুষ? আচ্ছা, তুমি আর আমি নাকি মেয়ের গর্বে ছিলাম, তাহলে তুমি কেন এরকম? কি ব্যাপার? অদ্ভুত একটা মানুষ আমি দেখতেছি। আমি বুঝলাম না, তুমি যদি আমাকে খাওয়া পরে মানুষটা করতাম, গাল খাওয়াই একটা থাপ্পড় তোমার আমি একটা দিতাম। তোমার আনছিলাম আমি আমার এই সন্তানটার মায়ের অভাব পূরণ করার জন্য। আর তুমি তুমি মা তো হওয়া দূরের কথা, তুমি আমার সন্তানটারে এমন ভাবে মানুষ করছো যে আমার কোনো কথাই সে শুনে না। বাহ, চমৎকার দেখাই না। ভাইজান, এত কথা বাদ দিয়ে বৌমারে ফিরে নিয়ে আসেন। না না জিরজির, বৌমাকে আমি ফিরে নিয়ে আসতে যাবো না। বিহান, তুই কি বলবি এখন? ঠিক আছে, অন্য মানুষের একটা মেয়ে আমার বাড়িতে এসে অত্যাচারিত হবে কেন? কি দরকার আছে? চলে গেছে, যা, ভালো হয়েছে। আমি কি ওর বাবা মার কাছে ক্ষমা চেয়ে আসি? না বাবা, তোমার যাইতে বল, আমি যাইতেছি। ও আমার নিষ্পাব্য, ও কিছুই করে নাই। ওর জন্যই আমি ওর উল্টা ভুল বুঝছি। আমি এখনই যাইতেছি। যা, আর দেরি করিস না, যা। দেখো বাবু, তোমাকে সাপ সাপ একটা কথা বলে রাখি, আমার এই বাড়িতে থাকবে কারো কানের মধ্যে কোনো বিষ জ্বালা যাবে না, ফুস মন্ত্র দেওয়া যাবে না, কথাটা মনে রেখো। মা, এটা কি হইলো? অপমান করলো? অপমান না, চিন্তা করিস না, আসতে দে না, খেলা তো কেবল শুরু। আমার সোয়াগ তো আছে, সোয়াগে আছে, তোর বিয়া পড়াই দিব। চল চল আমার বন্ধু, এই কাজটা তুই কেমনি করতে? ওই তুই বন্ধু হচ্ছে তাতে গেছে, আমরা দৌড়ে নিয়ে সোয়াগে গেছে যাবো। তুমি কেন আসো? হ্যাঁ, আসলে তুমি আমার মাফ করে দিও। আমি তোমার না বুঝে মারছি। কলেজে টিসি পাওয়ার পর থেকে তোমার উপর আমার একটা রাগ উড়ে আসছিল। তার মধ্যে তুমি আমার বউ হইছ, সে রাগটা আমার বন্ধু বান্ধব তুলে দিছিল যে তোমার মারার জন্য। তোমার কারণে আমি টিসি পাইছি। আমি ভুল বুঝা তোমার গায়ে হাত তুলছি, তুমি মাফ করে দিও। বাড়িতে সব কিছুই বাবা ঠিক করে রাখছে, তুমি চলো।
সবই তো বুঝলাম, কিন্তু আমার কি দোষ ছিল? এখন আমি চোখের সামনে তুমি নকল করতেছিলা, তাও আবার আমারটা দেখে দেখা। দেখো। এই জন্যই তো আমি বলছি। ওসব বাদ দাও, যাওয়া বার হইছে, আগের দিন বাইরে গেছে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। তাহলে তুমি বলো, তুমি আমাকে আর ভুল বুঝবে না? হ্যাঁ, ভুল বুঝবো। তুমি যদি আমার অনেক অনেক ভালো না বাসো তাহলে ভুল বুঝবো। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ভালোবাসবো। ঠিক আছে, এবার বাড়িতে চলো। চলো।